পাকিস্তানের পতাকা দেওয়ালে লাগিয়ে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান লিখে ওখানে দাঙ্গা লাগানোর জন্য সেই ছেলেটার গতকালের ফেসবুক পোস্ট, রাস্তায় পাকিস্তানের পতাকা মারালে কিছু ব্যক্তির বুকের মধ্যে চিনচিনে ব্যথা করে, কি চিনচিনে ব্যথা অনুভব করছে, এমন দেশদ্রোহী আমাদের চারপাশে নেই তো? ঠিক সুকান্ত মজুমদারের কথাটা না? ডক্টর সুকান্ত মজুমদার এখানে বসে যে কথাটা বললেন, ঠিক এই কথা ফেসবুকে লিখেছে একটা ওখানকার এক এই সনাতনী ঐক্য মঞ্চের একটা ছেলে। তারপরে সেই গিয়ে দেওয়ালে পাকিস্তানের পতাকা লাগিয়ে দাঙ্গা লাগাতে গিয়ে আজ ধরা পড়েছে। ডক্টর সুকান্ত মজুমদার এখান থেকে বেরিয়ে আপনার এরকম কোনো মতলব ছিল না তো? আমার জিজ্ঞেস করতে খারাপ লাগছে, জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি, কারণ আপনাদের শত্রু জঙ্গিরা নয়, আপনাদের শত্রু জঙ্গিদের মদতদাতারা নয়, আপনাদের শত্রু দেশের মধ্যে যাদেরকে আপনারা রাজনৈতিকভাবে নিজের শত্রু মনে করেন তারা। কতটা নিকৃষ্ট হতে পারে একটা দল? কিছু মানুষ, কিছু ভারতবাসী মারা যাওয়ার পরে পার্টি অফিসে মিটিং করতে বসে যায় যে ভালো হলো এরমভাবে কতগুলো জঙ্গিদের হাতে, পাকিস্তানি জঙ্গিদের হাতে কতগুলো লোক মারা গেল। এবার এইটাকে ব্যবহার করে কীরকমভাবে রাজনীতি করে আমরা হিন্দু এলাকায় গিয়ে প্রচার করে আমাদের কতগুলো ভোট বাড়িয়ে নিতে পারবো, সামনে এবার কতগুলো সিট বাড়িয়ে নিতে পারবো। বলুন, এরা দেশ চালাবে? এদের হাতে আমাদের দেশ নিরাপদে থাকবে? এরা পাল্টা দেবে? এরা কাকে পাল্টা দেওয়ার জন্য এসছে? এবং আমি বলছি, এখানে খালি এনাদেরকে, পশ্চিমবাংলার বিজেপি নেতাদেরকে কেন তিরস্কার করব? দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনাদের মনে আছে পুলওয়ামার এই ঘটনার পরে ইলেকশন ক্যাম্পেনে গিয়ে বলছেন, যারা এবার ফার্স্ট টাইম ভোটার, প্রথমবার যারা ভোট দিচ্ছেন, আপনাদের এক একটা ভোট পুলওয়ামার এক একটা শহীদের নাম করে বিজেপিকে দিন। এরকম নিকৃষ্ট রাজনীতি যদি দেশের প্রধানমন্ত্রী করেন, তাহলে দেশের শত্রুরা দেশের বাইরে থেকে আমাদের দেশকে দেখে হাসবে না তো কি করবে বলুন তো? মানচিত্রের মধ্যে, ভারতের মধ্যে বসবাসকারী দেশের শত্রু আসলে কারা? এখানে ব্রিগেডিয়ার দেবাশিস দাস যে কথাগুলো বললেন, আমি অত্যন্ত মনোযোগ দিয়ে ওনার কথা শুনেছি এবং ওনার বেশিরভাগ কথা আমার অত্যন্ত সঠিক মনে হয়েছে। আমি খালি অত্যন্ত বিনয়ের সঙ্গে একটা জায়গাতে খালি আমি কোনো তর্ক করছি না, খালি একটু ডিফার করছি বা একটা কথা মনে করাচ্ছি। ব্রিগেডিয়ার দাস, আপনি বললেন যে বিরোধীরা কিছু জায়গাতে সরকারকে যেমন সমর্থনও করে, তেমন তাদের মধ্যে একটা আশঙ্কাও থাকে, যুদ্ধে যদি আমরা জিতে যাই তাহলে যে সরকার আছে সে এখন সেই দল, তারা সামনের বার ভোট জিতে যাবে, তাদের সুবিধা হবে। কার্গিলের যুদ্ধে আমরা জিতেছিলাম ব্রিগেডিয়ার দাস, তার পরের ভোটে বিজেপির সরকার, অটল বিহারী বাজপেয়ীর গভর্নমেন্ট গোহারা হেরে গেছিল। ভারতের মানুষ, তাদের এই ম্যাচুরিটি আছে